এই রাবেয়া বসরি, এই রাবেয়া বসরি কার গোলামি করেছেন? তাহাজ্জুদের নামাজে কাঁদতেছেন কার কাছে? কথা বলেন কার কাছে? রাবেয়া বসরি আল্লাহর কাছে কাঁদতেছেন, ও আল্লাহ আমার ঘরটা বড় অন্ধকার, আমি যার বাড়ি গোলামি করি একটা বেতন পর্যন্ত আমারে দেয় না। ও আল্লাহ আমি তোমার কাছে আমার মনের কষ্টের কথাটা তোমার কাছে বললাম, ও আল্লাহ আমার মনের কষ্টটা তুমি নিবারণ করে দাও। ও আল্লাহ তুমি ছাড়া আমার আপন বলতে পৃথিবীতে কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। ও আল্লাহ তুমি আমার মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। রাবেয়া বসরি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলছেন, ও জিবরাইল দুনিয়ার কোন মালিকের বাড়ি যদি কোনো ব্যক্তি গোলামি করে আর তার বেতন যদি না পাই, আমি আল্লাহর কাছে যারা সিজদায় পড়ে যাই এর বিনিময়ে আমি আল্লাহ খালি হাতে বান্দারে ফিরাইয়া দিই নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই, ও মা বোন রে কোরআন ছাড়া আপন বন্ধু নাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই, ও মা বোন রে কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ, ও মা বোন রে কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ, ও মা বোন রে কোরআন দিয়ে। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ, ও মা বোন রে কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? কোন ঘরে নিয়ে যাবে? কোন ঘরে? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? চিন্তা করার দরকার আছে কি? কথা বলেন আছে কি? রাবেয়া বসরি আল্লাহর ওলি কবরের মধ্যে কেমনে থাকবে? কার কাছে কাঁদতেছেন? আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ কবর বড় অন্ধকার, কবর বড় ভয়ঙ্কর, কবরের মধ্যে কোনো জানালা নাই, কবরের মধ্যে কোনো দরজা নাই, কবরের কোনো সাথী নাই, কবরের কোনো বাতি নাই। আছে নাকি বলেন? কবরের মধ্যে দুনিয়ার কোনো ফ্যান বাতির কোনো, কবরে কোনো ফ্যান বাতির কোনো ব্যবস্থা নাই। আছে নাকি বলেন? রাবেয়া বসরি কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ফেরেশতা আমার বান্দি গোলাম, আমার বান্দি রাবেয়া সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে কাঁদতেছেন। হে ফেরেশতা নূরের পিণ্ডটা নিয়ে যাইয়া রাবেয়ার জায়নামাজের উপরে জ্বালাইয়া দাও। দেয় কি দেয় না? দুনিয়ায় অনেক ইবাদতকারী আছে, অনেক আল্লাহর গোলামগুলো তাহাজ্জুদের নামাজ পড়তে যাইয়া একটু আলোর বাতি দেখে চমকে যারা ওঠে তারা তাদের ব্রেন নষ্ট হয়ে যায়, তারা পাগল হয়ে যায়। কি হয়ে যায় বলেন? অনেকেই পাগল হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? রাবেয়া বসরি একমাত্র আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে কাঁদতেছেন, জিকির করতেছেন। কার কাছে? কার কাছে কাঁদতেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি যখন মরিয়া যাইব জবানে দিয়া আমার কালেমার নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আমি যখন কবরে যাইব কবরে দিও আমার কোরআনের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ 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 আমি যখন হাসরে উঠিব আমি যখন হাসরে উঠিব কপালে দিও আমার নামাজের নূর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার আমার সোনার মা বোনেরা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন রাবেয়া বসরি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর ইবাদত করতেন রাবেয়া বসরি ছিলেন আল্লাহর একজন ওলি কি ছিল আল্লাহর একজন ওলি নবীর দরজা বন্ধ ওলির দরজা খোলা পুরুষ ওলি হতে পারবে আউলিয়া নারীরা ওলি হতে পারবে সুবহানাল্লাহ বলেন পারবে কি পারবে না নারীরা হজ করতে যাবে নারীরা ওলি আউলিয়া হইতে পারবে বলেন সুবহানাল্লাহ সে ওলি আউলিয়া হতে হলে আমল করার দরকার আছে কি আছে না আমলে হয় আউলিয়া বেআমলে হয় দেউলিয়া আমরা আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই আউলিয়া যাইবে জান্নাতে আর দেউলিয়া যাইবে জাহান্নামে আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই জান্নাতে যাইতে চাই কারা কারা আল্লাহ আমার শেরপুরের মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল করে না জান্নাতের মালিককে কোরআনের মালিক আমাদের মালিক রাবেয়া বসরি মৃত্যুবরণ করবেন এমন সময় বলতেছেন আমার কাছে তোমরা কেউ থাকবে না সবাই সরে যাও এই দুনিয়ার কিছু মানুষ মারা গেলে সব মানুষগুলো মারা গেলে পাড়া প্রতিবেশী মেয়েদেরকে ডেকে আনে পাশে বসে কোরআন তেলাওয়াত করো আছে কি আছে না মা ফাতেমার মৃত্যুর সময় একজনও ছিল না কাছে রাবেয়া বসরি মৃত্যুবরণ করার সময় কেউ ছিল না কাছে ছিল না কি বলেন কেউ নাই ইমানদারের মৃত্যু একা একা মারা গেল ইমানদারের মৃত্যু হয় ইমানের সাথে বলেন সুবহানাল্লাহ ইমানদারের 10 জন দরকার হয় না হয় নাকি ইমানদার একাই যথেষ্ট ইমানদার একাই যথেষ্ট কোন ব্যক্তি মারা গিয়েছে জানাজায় হাজার হাজার মানুষ হয়েছে কিছু মানুষ বলে যার জানাজায় বেশি মানুষ হবে সে হবে জান্নাতি এই কথা কি মানা যায় কথা বলেন একজন বেঈমান মারা যাবে একজন বেঈমান মারা যাবে ওই বেঈমান মারা গেলে যদি গ্রামের হাজার হাজার জনগণ যদি তার জানাজায় শরীক হয় কিন্তু আল্লাহ বলেছেন তোমরা লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়ে কি করবা আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে খুশি না আল্লাহ যার উপরে খুশি না সে কখনো জান্নাতি হতে পারবে জোরে বলেন একজন ব্যক্তি মারা গেছে পানিতে ডুবে লাশটা পর্যন্ত পাওয়া যায় নাই আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি আল্লাহ বলেছেন ওই বান্দা বান্দি হবে জান্নাতবাসী তাহলে খুশি করতে হবে কাকে কথা বলেন খুশি করব কাকে রাবেয়া বসরি মৃত্যুবরণ করলেন একখানা কাপড় দিয়া রাবেয়া বসরি 40 বছর ইবাদত করেছেন সুবহানাল্লাহ বলেন কয়খানা কাপড় দিয়া আমাদের কাপড়ের কোনো হিসাব আছে কথা বলেন কাপড়ের অভাবে রাবেয়া বসরি কাপড়ের অভাবে পোশাকের অভাবে একটা
একটা কাপড় দিয়া 40 বছর আমার আল্লাহর ইবাদত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দি যখন নামাজের সিজদায় পড়ে যায়, আমার বান্দা বান্দি যেই পোশাক পরে নামাজের সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ ওই পোশাকের মধ্যে নূর দান করি। কি দান করে? নূর দান করি। আমার মা বোনরা খেয়াল করে শুনবেন, একটা কাপড় পরে রাবেয়া বসরি 40 বছর ইবাদত বন্দেগী করলেন, রাবেয়া বসরি মৃত্যুবরণ করলেন। কিন্তু রাবেয়া বসরি বলতেছেন, ও আমার ভগ্নীগণ, তোমাদেরকে বলে যাই, আমার মৃত্যুর পরে আমাকে যখন জানাজা করানোর পরে, আমাকে যখন গোসল করানোর পরে যখন আমার কাফনটা পরাইবে, তোমরা কিন্তু বাজার থেকে কোনো নতুন কাপড় দিয়ে আমারে কাফন পরাইও না। আমি একটানা 40 বছর যাই কাপড় পরে আমার আল্লাহর সিজদা করেছি, ওই কাপড়টা দিয়া আমারে কাফন করে দিবা। জানতে হবে, তারপরে মানতে হবে। রাবেয়া বসরি বলেছে, আমার ভগ্নীগণ, আমার সাথীগণ, আমাকে কাফন করানোর সময় তুমি আমার এই যে 40 বছর আমার এই গায়ের কাপড়টা দিয়া 40 বছর আমার মাওলার ইবাদত বন্দেগী করেছি, এই কাপড়খানা দিয়া তুমি আমারে কাফন পরাইয়া দিও। রাবেয়া বসরি মৃত্যুর পরে রাবেয়া বসরি যে ওসিয়ত করে গেলেন, সেই ওসিয়তটা তার সাথীরা পালন করলেন। রাবেয়া বসরি ইন্তেকাল করলেন, রাবেয়া বসরির গোসল করালেন, রাবেয়া বসরির গায়ের সেই নামাজের কাপড়টা দিয়া কাফন পরায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরিকে কবরে নিয়ে যাই, কবরে নিয়ে যাই 40 কদম উপরে জনগণ জিন্দারা যখন মুর্দাকে কবর দিয়া 40 কদম যখন হেঁটে যায়, সঙ্গে সঙ্গে মনকে নাকের ঘাড়ে ধাক্কা দিয়া কবরে উঠাইয়া বসাইয়া দেয়। 40 কদম হাঁটিয়া আসিলে সজন, মনকির নাকের হাজির হইবে রে তখন। 40 কদম হাঁটিয়া আসিলে সজন, 40 কদম হাঁটিয়া আসিলে সজন, মনকির নাকের হাজির হইবে রে তখন। কিছু আলের কি জবাব হইতে যে পারে, আল্লাহর কোরআন বুকে করে যাইব কবরে আমরা, আল্লাহর কোরআন বুকে করে যাইব কবরে আমরা। বলেন, আল্লাহর কোরআন বুকে করে যাইব কবরে আমরা। 40 কদম হাঁটিয়া আসিলে সজন, মনকির নাকির হাজির হইবে রে তখন। কিছু আলের কি জবাব হইতে যে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাইব কবরে আমরা। জবান খুলে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাইব কবরে আমরা। 40 কদম হাঁটিয়া আসিলে সজন, মনকির নাকির হাজির হইবে রে তখন। কিছু আলের কি জবাব হইতে যে পারে, রমজানের রোজা রাখিয়া যাইব কবরে আমরা, যাইব কবরে। রমজানের রোজা রাখিয়া যাইব কবরে আমরা। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে কি আছে না? এর মধ্যে কোন সন্দেহ আছে? রাবেয়া বসরি কবরের মধ্যে নিয়ে যাই, কবরের মধ্যে নিয়ে খালি মাটির ঘরে শোয়াইয়া দিয়া যার যার ঘরে সেই চলে গেল। রাবেয়া বসরি একা একা কবরে 40 কদম হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকির নাকির প্রশ্ন করতে লাগলেন, মার রব্বুকা। কি প্রশ্ন? কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? ও আমার দিন ওকা, তোমার দিন কি? সবাই মিলে বলেন ইসলাম। ও আমার নবী ওকা, তোমার নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। রাবেয়া বসরিকে সর্বপ্রথম প্রশ্ন করেছেন, মার রব্বুকা। রাবেয়া বসরি বলতেছেন, হে মুনকির নাকির, তোমার প্রশ্ন করো, তুমি আমার কাছে প্রশ্ন করেছ, আগে আমার প্রশ্নটা শোনো। মুনকির নাকির থমকে গেছে। কোন মুর্দা তো মুনকির নাকিরের প্রশ্ন করে না, বলছে আপনি কি প্রশ্ন করতেছেন? রাবেয়া বসরি বলতেছেন, আমার প্রশ্ন হলো, আপনি আমাকে বলেছেন আমার রব্বুকা, মানে আমার রবকে। এই কথা আমি বলবো না, আমার রব আল্লাহ।
আমি রাবেয়া তোমাকে বললাম এ মুনকির নাকির, এই প্রশ্ন আমাকে করো না, এই প্রশ্ন আমার আল্লাহকে করো। কাকে করতে বলেছেন? এ মুনকির নাকির, এই প্রশ্ন তুমি আমাকে করিও না, আমাকে তুমি প্রশ্ন করতেছ। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়ার চিনি না। ও আমার শেরপুরের মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনিয়া রাখেন। আমার আল্লাহকে আমাদেরকে চিনার দরকার আছে কি আছে না? কি পরিচয় চিনবে? খেয়াল করতে হবে। রাবেয়া বসরি মুনকির নাকিরকে ডেকে বলছেন, ও মুনকির নাকির, আমাকে তুমি প্রশ্ন করো না, আমার আল্লাহর তুমি প্রশ্ন করো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবেয়াকে। দরকার আছে কি আছে না? এ মুনকির নাকির, আমি যদি বলি আমার রব আল্লাহ, আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়াকে চিনি না, তাহলে আমার এই উত্তরের কোনো দাম থাকবে না। আমাকে প্রশ্ন না করে আমার আল্লাহরে প্রশ্ন করো আমি রাবেয়াকে। মুনকির নাকির আল্লাহকে বলেন, আল্লাহ রাবেয়া তো আমার কাছে এমন কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, রাবেয়া ঠিকই বলেছেন, আমার বান্দি, আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। রাবেয়া কার গোলাম? আল্লাহ বলেছেন, এ মুনকির নাকির, আমার গোলাম রাবেয়া হলো আমার একজন বান্দি। সুবহানাল্লাহ বলেন। রাবেয়া আমার গোলাম। বলেন কার গোলাম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। ও আল্লাহ তুমি আমার সামনে, আমার পায়ের নিচে পুলসিরাত। ও মাবুদ, আমি পুলসিরাতের ঘাটের উপরে দাঁড়াইয়া সাক্ষী দিলাম, ও আল্লাহ আমি মুশরিকের কোনো গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। কার গোলাম আমরা? আমরা কার গোলাম? আমরা যখন আল্লাহর গোলামি করার জন্য যাই, নামাজে দাঁড়িয়ে যাই, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। তোমার গোলামি করার জন্য আমি যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা বান্দি কি সুন্দর করে বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি আল্লাহকে গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া সাক্ষী দিল। সুবহানাল্লাহ বলেন। আমার ওই বান্দা বান্দির আমি আল্লাহ এত বড় একটা পুরস্কার দান করি। ফেরেশতারা রে, পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ আছে সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, রুকুতে যখন চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত বান্দা বান্দির কপালে মাথায় বুলাইয়া দেয়। আমার মা বোনটা খেয়াল করে শুনেন, বান্দা বান্দি এই গোলাম যারা নামাজ পড়ে প্রথম সিজদায় যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয় সিজদায় গেলে বলে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় সিজদায় গেলে কয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ মাটি দিয়ে বানাইলাম, আবার তোমাকে এই মাটিতে শুয়াইয়া দিব, আবার হাজার হাজার বছর পূর্বে মাটি থেকে তোমারে জিন্দা করব। এটা কার কথা? এটা কার কথা? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে,